রাজধানীর সিডাপ মিলনায়তনে আজ সকালে অনুষ্ঠিত হল বাংলাদেশের সামাজিক দায়িত্বশীল নেতৃত্ব ও সুশাসন শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন স্কুল অফ লিডারশিপ সোল ইউএসএ এর বাংলাদেশ শাখার উদ্যোগে আয়োজিত এই সেমিনার দেশ বিদেশের রাজনৈতিক, শিক্ষাবিদ, গবেষক, আইনজীবী, উন্নয়ন কর্মী ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন সোল বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক ডক্টর এম শরীফুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লন্ডনের নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আলিয়ার হোসেন। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধ নেতৃত্বই পারে সুশাসনের ভিত্তি গড়তে। নেতৃত্ব যদি দায়িত্বশীল হয় তাহলে সুশাসন একটি স্বাভাবিক পরিণতি। সেমিনারে ডক্টর আলিয়ার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দায়িত্বশীল নেতৃত্বের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। সোল ইউএসএ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট ডক্টর গোলাম রাব্বানী বলেন, রাজনৈতিক সংস্কারের প্রয়োজন রয়েছে, আর সেই সংস্কার রাজনৈতিক দলের পাশাপাশি জনগণকেও চাওয়া উচিত। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মঈন খান বলেন, বিএনপি কখনোই স্বৈরাচারী শাসনের সাথে হাঁটেনি। যারা বলে বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচার কায়েম হবে, তারা জনগণকে বিভ্রান্ত করেছে। তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলার পাহাড় তৈরি করা হয়েছে, অথচ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এমন হয়রানি হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র জনতা জীবন দিয়েছে, কিন্তু অভিভাবকরা নেতৃত্বে বরাবরই ব্যর্থ হয়েছেন। গণসংহতি আন্দোলনের নেতা জুবায়েদ সাকি বলেন, গণতন্ত্রের অনুশীলন ছাড়া ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সম্ভব নয়। ঐক্যের জন্য প্রয়োজন আস্থা, আর সেটা তৈরি করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমিত্বের রাজনীতি থেকে বেরিয়ে এসে সমষ্টিগত নেতৃত্ব গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল সবাইকে নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখতে হবে। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন সম্ভব। তারেক রহমানের নেতৃত্বেও আন্দোলনে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ বলেন, একটি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে পেশাজীবীদের নিয়ে একটি মনিটরিং কমিটি গঠনের প্রয়োজন রয়েছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে সমতার ভিত্তিতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার হাতে খাল খনন, কৃষি বিপ্লব, গার্মেন্টস শিল্পের ভিত্তি স্থাপন হয়েছিল। 31 দফা সংস্কার বাস্তবায়নেই দেশে কাঙ্ক্ষিত সুশাসন নিশ্চিত করতে পারে। সেমিনারটি সঞ্চালনা করেন সোল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ডক্টর জামিল আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেজর জেনারেল আশাব উদ্দিন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, মেজর সিদ্দিক, অধ্যাপক ডক্টর AKM মতিনুর রহমান ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম মুনির। অনলাইনে যুক্ত ছিলেন বেশ কয়েকজন বিদেশি প্রতিনিধি, যা সেমিনারকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে।